ঈদের সময় ছেলেগুলো কি শুরু করেছে, একটা গায়ে জামা দিল, এখানে ছেঁড়া, এখানে কাটা, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে, কি কঠিন অবস্থা। যে প্যান্টটা পরেছে এখানে কাটা, হাঁটুটাই কিচ্ছু নাই ওর, যেন মনে হচ্ছে মোটরসাইকেলে কাঁচার খেয়েছে। কথা বলে না, পড়ে না। ওই পোশাকগুলি কিনে কিনে পরা হচ্ছে গুনাহ, ওই পোশাকগুলি কিনে কিনে পরা হলো গুনাহ। নাউজুবিল্লাহ বলে। কে হিরো, কে খেলোয়াড়, কে প্লেয়ার কি করেছে, আমাদের ছেলেগুলো ওতেই পাগল। কেন? তোমার মন চাই না আমি নবীর মতো সেজে ঘুরবো? তোমার আশা হয় না আমি আমার জানের মতন সেজে ঘুরবো? আমার জান হচ্ছে আমার নবী, আমার ঈমান হচ্ছে আমার নবী। জোরে বলো। কিয়ামতে তো নবীর কাতারেই দাঁড়াবো, না অন্য কাতারে উঠবেন? প্লেয়ারের কাতারে উঠার আশা হয় নাকি আপনাদের? হিরোর কাতারে উঠবেন আপনারা। তাহলে হিরোর মতন সেজেছ? কোন হিরো কোন এতে হাতে কাতা দড়ি বেঁধে ঘুরেছে, ও দেখি দিন কদিন করেছে। আমি উদাহরণ হিসেবে বলছি, অন্য কিছু বেঁধেছে, আমি বললাম যে কাতা দড়ি। কাতা দড়ি জানেন না? পাটের দড়ি, পেটে দড়ি, ওটা ছোবরা দড়ি, নারকেল ছোবরা। কাতা দড়ি হাতে যদি দুবার ঘষে দেন না, চামড়া ছিলে যাবে। ও হাতে ঘুরে কিরে দেখলাম কিছু কিছু ছেলে চুল কেটেছে, কঠিন অবস্থা। ডান দিকেও নাই, বাঁ দিকেও নাই, পিছন দিকেও নাই, সামনে দিকে জঙ্গল করে রেখেছে। কি খবর? না ওই প্লেয়ারটা অমন চুল কেটেছে, ওই প্লেয়ারের ভক্ত ও কেটেছে। একটু হ্যাঁ গো, ঠিক না ভুল বলছি বলে? তাহলে আমাদের চলাটা কার মতন হচ্ছে, নবীর মতন না প্লেয়ারের মতন? আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল, যে যার মতন অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে তার হাসরটা তার সাথে হবে। এবার আপনি বলেন, আপনার কি আশা হয় ওই কাফের হিরোটার কাতারে কিয়ামতে উঠবে? আপনার কি আশা হয় কাফের প্লেয়ারটার কাতারে কিয়ামতে উঠবেন? আশা হয়? আশা লাগে না। কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবো, কিয়ামতে আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের কাতারে, ইমামদের কাতারে, সাহাবাদের কাতারে দাঁড়াবো। এটা কি আমাদের আশা হয় না? আশা যখন হয় তাহলে কাফেরের মতন শাস্তি কেন আমরা? বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাড়ির ছেলে কোন হাতে সব বালা দিয়েছে, কেন দিলে? আমি আপনাকে অপমান করতে আসি? এই কথাগুলিদের আপনাদের অপমান করছি না, ভালোবাসা দিয়ে আমার ভাইগুলোকে বোঝাচ্ছি, এগুলো করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। বোঝার জন্যই তো এসে বসেছে না, ভালো ভালো, সেজন্যই তো জলসা, সেজন্যই তো জলসা। রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নাই, ছোট বড় কথা বলে নয়, যুবকগুলোকে ভালোবাসাতে বুকে টেনে না বললে আমাদের ভাইগুলো শিখবে কাদের থেকে? আমি 5টা যুবককে রাগ করলে চলে যাবে, আর এসে বসবে, লাভ কি হলো? নবীর আদর্শের কাছে পাথর নরম হয়ে গেছে। আমার নবীর আদর্শ যুবকের অন্তর নরম হবে না ইনশাআল্লাহ? বলে ভালো হয়ে যাবে। হাতে তুই বালা দিও না, ওটা আল্লাহর ইসলামে চলে না। ওটা কেন তুমি কাফেরের মতন সেজে হাতে তুমি ট্যাটু করেছো? কিছু কিছু ছেলে ট্যাটু করে, আছে না? কিছু কিছু ছেলে এখানে ট্যাটু করেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ট্যাটু তো কাফেররা করে, ট্যাটু উল্কি বেঈমান না করে, আমরা তো মুসলমান। যদি আপনার ট্যাটু আপনার শরীরের চামড়ার উপরে স্পট করে যায়, আপনার ফরজ গোসলও হবে না, উযুও হবে না। ফরজ গোসলের ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলের ফরজ কটা? কথা বলে না, এটাই হ্যাঁ গো। লজ্জার কোনো কারণে কটা? 3টি। কটা? 3টি। গড়গড়ার সাথে কল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীর ধৌত করা। শুকনো বলে থাকলে ফরজ গোসল হবে না। তাহলে এই চাপে ট্যাটু করেছেন, হাতের উপরে স্পট, ঘাড়ে ট্যাটু করেছেন, চামড়ার উপরে স্পট, তার ওই ভেতরে চামড়া হতে ভিজলো না। কথা বলছেন না? তাহলে ফরজ গোসল হলো আপনার? এই ফরজ গোসল না হয় উযু করেছেন, উযুও হলো না। এমনি বিনা উযুতে নামাজ পড়া হারাম। হিমাগতি দেখে গায়ে জোর দেখে বললে বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হাত জোর করে বলি ফিরে আসে। কেন ট্যাটু করেছো? দেখতে ভালো লাগে না এগুলো, বড্ড নোংরা লাগে দেখতে, ঠিক না? সভ্য সমাজের ছেলেরা এগুলো করে না। কে করলো না করলো অন্য সম্প্রদায় ভাই বোনেদের দিয়ে, ওটা আমার বলার অধিকার নাই। আমি আমার ভাইদের বলতে এসেছি,
আমি আমার ভাইদের অন্য সম্প্রদায়ের ভাই আমাদের নবী বলে তোমরা যদি এই উহুদ পরিমাণ সোনাও আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দাও। আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য যে এক মুদ মানে হাফ কেজি বা 1 কেজি কম বেশি এতটা জব ব্যয় করেছে, তোমাদের এই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই 500 কি 1 কেজি জব গমের সাথে সমতুল্য হবে না। যেটা বলবেন না 1 কেজি সোনা এতটা হবে বলে একটু হ্যাঁ কোথায় 1 কেজি সোনা মুড়ির মতন এতটা হবে কি বলে এইটুখানি এই সরু এইটুখানির মধ্যে 1 কেজি। নবী বলছেন ওই উহুদ পাহাড় পরিমাণ যদি সোনাও দিয়ে দাও সাহাবাদের 500 গ্রাম জব দিবার সাথে সমতুল্য হবে না। কি দরজা সাহাবাদের, জোরে বলবেন না। একটাই কারণ আল্লাহর রাসূলকে মেনে জীবন নিজেদের জীবনগুলি দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক সম্মান দিলেন, মাকাম দিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। কম বেশি 10 বছর যিনি খেলাফত চালিয়েছেন, 10 বছর। আমাদের নবী জানার সামনে বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী করে দিতেন। তারপরেই নবী পাক বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আল্লাহ নবী বানাতেন আল্লাহ আমার ওমরে ফারুককে আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়ে। আমার নবী বলতেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের আলোচনাটা বাদ দিও না, মানে তোমরা আমার নেক লোকেদের আলোচনার মধ্যে তোমরা আমার ওমর ফারুকের আলোচনাটা নেক লোকেদের মধ্যে রেখো। বলুন না সুবহানাল্লাহ। কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল নবী পাকের দরবারে উনি আসে, নবী ওনাকে দেখে হাসছেন। নবী পাকের খিদমতে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই, হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন হুজুর? আমার নবী হেসে হেসে বললেন ওমর আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন আপনি যে রাস্তাতে হেঁটে হেঁটে আসেন ইবলিস শয়তান ওই রাস্তা ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি রাসূলুল্লাহ দেখে হাসছি। বললেন না সুবহানাল্লাহ। কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের নবী বলেছেন তোমার জবানের কথাটা আমার আল্লাহ পাকের দরবারে সম্মান দিয়ে দিয়েছে। ওনার উপর খুশি হয়ে ওনার জবানের কথাকে ওনার মনের আশাকে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফে 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন। ওমর ফারুক আশা করেছে আল্লাহ আয়াত দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা। কম বেশি 1.5 লক্ষ হলো আমার নবীর সাহাবা, 1.5 লক্ষ কম বেশি। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। আল্লাহর নবী কাবা শরীফের গেলাফ ধরে ওনার নাম ধরে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছ থেকে চেয়েছে আল্লাহ খাত্তাবের বেটা ওমর, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ইসলামে ফিরিয়ে দেয়। এই 1.5 লক্ষর মধ্যে একটা নবী কাবা শরীফের গেলাফ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। কে হযরত ওমর আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। ও জবাকে ও আমার মুনব্বি বান্দা আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদ দুটি বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও চুমাকে আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম, মাকামে
মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপকালেন হযরত ওমর ফারুক টপকালেন আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপকালেন হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার সাথে সাথে চলে আসেন আমার পিছনে পিছনে আসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা ওমর আল্লাহ পাকের হুকুম হয় না হুজুর আমার মনটা কাঁদে হুজুর আমার মনটা চায় আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুম নয় বারবার যখন জানিয়ে দেন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান নবী কাবা শরীফের তওয়াফ করছেন দরওয়াজাকে মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা মাকাম মানে জায়গা মুলতাজিম এই কাবা শরীফের দরওয়াজা ওখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ নবী টপকে মাকামে ইব্রাহিম একটা পাথর আছে ওই পাথরটা হলো জান্নাতি পাথর মাকামে ইব্রাহিম ওখানে একটা পাথর লাগা আছে কাঁচ দিয়ে ঘেরা আপনি গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসবে গুগলে লিখবেন মাকাম ইব্রাহিম ওই পাথরটা দেখবেন পায়ের ছোপ আছে আজ থেকে 4500 বছর কম বেশি আগে আল্লাহ পাক লিফট আমাদের দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে 150 বছর 100 বছর লিফট এখনো সব জায়গায় সচরাচর চালুই হয় না নেপালে গেলাম ওখানে লিফটই নাই 5 তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠতে হয় কারেন্টের ক্রাইসিস তো ইদানিং কিছু কিছু হয়েছে লিফট আমাদের সচরাচর গ্রামে না ওগুলি শহরতলি এলাকা একটু দেখা যায় মানে সুইচ টিপলে ওঠে সুইচ টিপলে নামে আজ থেকে কম বেশি 4000 বছর আগে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ ওনাদের লিফট দিয়ে দিলেন ওই পাথর জান্নাতি পাথর কাবা শরীফ নির্মাণ করিয়েছেন আল্লাহ ওনাদের দ্বারা ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী হুকুম করলে পাথরটা উঠতো হুজুরকে দিয়ে আবার হুকুম করলে পাথরটা নিচেই নামতো বললেন না সুবহানাল্লাহ ওই পাথরটা রাখা আছে কাবা শরীফের পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে বলে হুজুর মনটা চাইছে এখানে 2 রাকাত নামাজ পড়ব নবী বলে হুকুম হয় না হুজুর মন চাইছে উনি যখন বারবার বলে আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা বলুন না সুবহানাল্লাহ যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করবে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ এই যে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলাম এই 7 বারের পরে ওইখানে 2 রাকাত নামাজ পড়াটা হলো ওয়াজিব ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ এই নামাজ ওমর ফারুক আশা করেছে আমার আল্লাহ আয়াত দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ওনার আশাকে আল্লাহ কবুল করে 6 থেকে কম বেশি 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছেন বললেন না সুবহানাল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এত জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছে ওনার নাম শুনলে কাইসার রোম কেসরা নামেই কাঁপতো চোখে দেখতে হতো না নাম শুনলেই কাঁপতো আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি মুসলমান আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি কেন আমরা আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গেছি আমাদের সামনে কথা বলবে কার ক্ষমতা আছে আল্লাহ সেই জালালি আমাদের মধ্যে দিয়েছে পাওয়া কিচ্ছু করতে হবে না গিয়ে দাঁড়াবো দুনিয়া ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এটা হলো ঈমানের পাওয়ার এটা হলো মুসলমানের এটা ঈমানি পাওয়ার খালি জমিনে দাঁড়ানো অপেক্ষা সব বিলীন হয়ে গেল কেন আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়েছি
বলেন কথা ঠিক না ভুল বলছি? এত আমরা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছি, গায়ের কমরা আমাদের থেকে লজ্জা পায় যে মুসলমান তোরাও এমন করছিস। কিছু কিছু গায়ের কম অন্য সম্প্রদায়ের ভাই বোন আছে, তারা মুসলমানদের বলে তোরা মুসলমান তোরাও এত নোংরা হয়ে গেলি, তো ইসলামের বিধানটা আলাদা। কথা বলে না, মানে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদেরগুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে ঈমানের উপর মজবুতি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো, তাপ্পি দিয়া সেলাই করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের এই তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরাটা কি বলে? বলে সুন্নাত, বলে সুন্নাত। আমি মুরব্বিদের জবানে শুনেছি, আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ, হুজুরের জামায় তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরে হুজুর ঘুরতেন। নবীর সুন্নাত। এই সুন্নাতটা এখন আমাদের এলাকার যুবকগুলো এত আমল করা শুরু করেছে। কথা বলে না? একটু হাগো দেন আপনারা। এই সুন্নাত এখন আমাদের বাড়ির যুবক ছেলেগুলি এত আমল করছে, জামা পরে পরে ছিঁড়তে হচ্ছে না, ছিঁড়া জামাটাই কিনে আনছে, রেডি সুন্নত গায়ে দিলে সওয়াব। কথা বলে না?